ড্রেসটা দেখেন, মাথাটা নষ্ট করার মতো একটা ড্রেস। গ্রাহকদের বিশ্বাস এবং নানান চটকদার বিজ্ঞাপন পুঁজি করে ভোক্তাকে ধোঁয়াশায় রেখেই ব্যবসা চালিয়ে যাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী। সম্প্রতি সানভিজ বাই তনির দেশীয় পণ্যকে পাকিস্তানি পণ্য বলে বিক্রির অভিযোগের পর এই আলোচনা আবারও সামনে এসেছে। এরপর থেকেই নড়ে চড়ে বসেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। একের পর এক অভিযানে বেরিয়ে আসতে থাকে নানান সব তথ্য। পুরো মার্কেট চেনই দায় চাপাতে ব্যস্ত একে অপরের ওপর। এমনকি বৃহস্পতিবার টিসিবি ভবনে ভোক্তা অধিকারের শুনানিতেও ঘুরে ফিরে আসে একই চিত্র। দেশীয় পণ্য পাকিস্তানি বলে সেল করি। সচরাচর পাকিস্তানি প্রোডাক্ট হচ্ছে লাখানি কালেকশন থেকে আমরা সোর্স করে থাকি। তো এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের অনেক দিন আগে হওয়ার কারণে আমার এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে কোনো ডকুমেন্টস এই মুহূর্তে আসলে নেই। আমি ওনার কাছে মাল বিক্রি করছি 2400 টাকা, উনি লাইফে দেখায় এই মাল বিক্রি করছে 2100 টাকা। আর উনি অরিজিনাল মাল বেচে নাই, এইটিও আমার কাছে আছে। ওনার কাছে আমি অরিজিনাল মাল বেচছি, এই কাগজগুলি আছে, রেটও আছে। আমার কাছে টোটালি ফেক মনে হয়েছে 90%, বিকজ অফ উনি একটা কাপ্তান যেখানে ডিউটি হচ্ছে হইলো প্রায় 350 টাকা, ওটার পারচেস প্রাইস হচ্ছে হইলো প্রায় 250 টাকা বাংলাদেশি টাকায়, ডলার কাউন্ট করে আর কি। কিভাবে উনি ওই প্রোডাক্টটা 500 টাকায় বিক্রি করে? তবে দিন শেষে এর খেসারত দিতে হচ্ছে ভোক্তাকেই, সঙ্গে ক্ষতির মুখে পড়তে হচ্ছে নিয়ম মেনে যারা ব্যবসা করছেন তাদেরকেও। এতে একদিকে যেমন বাড়ছে অবৈধ ব্যবসায়ীদের দৌরত্ব, তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব। যদি আমাদের এই নকল ফেক প্রোডাক্ট বিক্রি হয় তাহলে হচ্ছে কি যে যারা বৈধ পথে নিয়ে আসছে তারাও কিন্তু নিরুৎসাহিত হবে। আর অবৈধ পথে পণ্য ঢুকলে কি সমস্যা, সেটি হলো যে সরকার একটা বড় ধরনের রেভিনিউ লস করবে। সার্বিক এই বিষয়গুলো মাথায় রেখেই তাই 7 দিনের মধ্যে এর আদ্যপান্ত খুঁজে বের করতে মাঠে নামতে কমিটি গঠন করেছে ভোক্তা অধিকার। আমরা একটি টিম করে দিয়েছি, একটা কমিটি করে দিয়েছি। তারা 7 দিনের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থরো ইনভেস্টিগেশন করে আমাদের কাছে রিপোর্ট দিবে। ওই রিপোর্টে আসলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। যদিও দেশের অনেক ব্যবসায়ের মধ্যেই রয়েছে সঠিক ক্যাশমেমো ব্যবহারের অনীহা, তারই সুযোগ নিয়ে দিনের পর দিন ভোক্তাদের ঠকিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। তাই ভোক্তাদের নিজে থেকেই আরও সাবধান থাকার আহ্বান সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।